শুভ বিকেল। আজকে বৃষ্টিস্নাত এই বিকেলে আপনাদের উপস্থিতি আমাদের সত্যি ভীষণ আনন্দ দেয় এবং আমরা এই উপস্থিতিটি মনে করি যে আমাদের জন্য একটি আশীর্বাদ। কারণ এত প্রতিকূলতার মাঝখানেও আপনারা আমাদের এই আয়োজনে অংশ নিয়েছেন, এটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বিত একটি বিষয়। তবে আজকের এই আয়োজনটি ছুটির দিন হওয়ায় আমি বলবো যে ছুটির দিন এবং পাশাপাশি বৃষ্টি, দুটো জিনিস কিন্তু একটি আরেকটির সাথে মনে হয় যে না, দুটি একটি আরেকটির জন্য একদম সম্পূরক বা পরিপূরক, যেটি বলেন না কেন। যেহেতু ছুটির দিনে অনেকেই বৃষ্টির দিন থাকলে সেটি বাসায় থেকেই উপভোগ করতে চায়, তো আজকে আপনারা সেই সুযোগটি না নিয়ে আমাদের এখানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য ট্রাভের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবেন। উপস্থিত সুধী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্রাভেল এই আয়োজনে। আজ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ট্রাভ সুস্থ সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে ট্রাভ অন্যতম একটি সংগঠন। 1995 সাল এমন একটি সময়ে এসে দাঁড়িয়েছে যে তখন আমাদের বিনোদন জগতে খুব বেশি একটা চাকচিক্য এই বিষয়টি কিন্তু আমরা তখন দেখতে পাই না। আমরা কিন্তু তখন থেকে এক ধরনের শালীন বিনোদন, যেটি আমরা বলে থাকি, কারণ ওই সময়টি ছিল বিটিভি, বাংলাদেশ বেতার বা বাংলাদেশ টেলিভিশন এই নির্ভর একটি বিনোদন ছিল, যেটি আমরা মনে করতাম যে প্রতি শুক্রবার একটি সিনেমা, সেই শুক্রবারের অপেক্ষায় থাকতাম। কিন্তু সেই সময়টি 1995 সালে এক ঝাঁক তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই ট্রাভ। সেই হিসেব করলে প্রায় 30 বছর পূর্বে ট্রাভের আত্মপ্রকাশ। এই ঐতিহ্যবাহী সংগঠনটি তার ধারাবাহিকতায় আজ ট্রাভ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড 2025 প্রদান করতে যাচ্ছে। সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন শাখা প্রশাখা সহ সমাজের বিভিন্ন পেশার ক্ষেত্রে মানবিক ন্যায়পরায়ণতা এবং কৃতিত্বের মূল্যায়ন করার জন্য টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্রাভ এর উদ্যোগে ট্রাভ অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছিল। তার এই ধারাবাহিকতায় আজকে ট্রাভ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড 2025 প্রদান করতে যাচ্ছি আমরা। ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন যিনি অলংকৃত করতে যাচ্ছেন, তিনি ইতিমধ্যে প্রেস ক্লাবে আমাদের এই আয়োজনের যে স্থানটি এখানে এসে পৌঁছেছেন, তিনি হচ্ছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী স্যার। তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের এই অনুষ্ঠান স্থলে চলে আসবেন। তখন আমরা আমাদের পূর্ণাঙ্গ অনুষ্ঠানটি আমরা পরিপূর্ণভাবে আমরা তখন শুরু করতে পারবো আশা করছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কিছুটা সময়টি আরো বেশি ঐশ্বর্যমণ্ডিত করেছে, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ট্রাভের পক্ষ থেকে। এবং আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথিদের দর্শক আমাদের আজকের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সুরেশ জাহাঙ্গীর ভাইকে। দুঃখিত, অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও অন্যতম বিশ্ব সেরা কবি ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম স্যারকে। Assalamu alaikum and good evening. আজকে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্রাভ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড 2025 এর উদ্বোধন আমি ঘোষণা করছি। আর
কিছু কথা না বললে হয় না, যেটা হলো আজকে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত যে আমি এমন একটা অনুষ্ঠানে যেখানে সাংবাদিক, কবি, সাহিত্যিক গণের সমাবেশ ঘটেছে। তো আজকে আমরা সবাই দেশের জন্য কাজ করতে যাব, দেশের উন্নয়ন করব। কবি, সাহিত্যিক এবং জার্নালিস্ট, এটা হলো দেশের, তারা হলেন সবচেয়ে সম্মানী ব্যক্তি এবং তারা দেশের সম্পদ। No politician, no bureaucrat, but the journalists, poets and writers are the son of the soil. এটা মাথায় রেখে আমরা কাজ করব। আজ আমার দেশের 54 বছর পার হয়ে গেল, যেভাবে 54 তা প্রভুটা আগানোর কথা ছিল, কিন্তু তার উল্টাটা হয়ে গেছে। 54 বছর আমরা দেশে চলে গেছি। এর জন্য দায়ী কারা? তাদের আপনার খোঁজ নেন, এই তারা যারা দেশের সম্পদ চুরি করে, এই আমলারা, এই পলিটিশিয়ানরা, তারাই তো হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে পাচার করে, অফিস চুরি করে। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমরাই হলাম, your documents can survive hundreds or thousands years, generation to generation. Today you are writing this, it will be a document. এই জন্য বললাম যে কবি, সাহিত্যিক এবং জার্নালিস্ট হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি। আর the pen is the mightiest weapon of all the weapons. সুতরাং এই কলমটাই যখন আমাদের হাতে আসে, আমরা সমাজটা পাল্টাইতে পারি। সুতরাং আপনারা ভালো কথা লিখে যান, অবশ্যই সম্মানিত হবেন। আর সম্মানিত হবেন এই কারণে বলছি যে আমি যদি নিজের উদাহরণটাই টানি, আমি একটা ক্ষুদ্র দেশের একটা ক্ষুদ্র লোক। তো আমি 2021, 22, 23, 24 টানা 4 বার গোটা বিশ্বের কবিদের হারায় আমি বিশ্বসেরা কবি হইলাম। যেখানে ইংল্যান্ড, আমেরিকার মতো বড় বড় পোয়েট তাদের সাথে কম্পিটিশন করে, তাদের হারাই দিয়ে বাংলার ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে আমি গোটা বিশ্বে তুলে ধরতে পারছি। তো আমরা লিখে যাই। আর আমি আরও সম্মানিত হয়েছি অনেক। আমি অনেক দেশের অ্যাম্বাসেডার, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, সেক্রেটারি জেনারেল অফ দ্য গ্লোবাল রাইটার্স, এরকম অনেক আমি সম্মাননা পেয়েছি এবং মোর দ্যান 1000 ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এবং আমি একমাত্র ব্যক্তি যে আমার জন্মদিবস গোটা বিশ্বে পালিত হয়। আমি প্রথম এবং একমাত্র বাঙালি। গত বছর আমি ইউরোপ এবং মিডল ইস্ট থেকে জাতীয় আন্তর্জাতিক সেরা ব্যক্তিত্বের মর্যাদা পেয়েছি, যেটা বাংলাদেশে মনে হয় এখনো কেউ পান নাই। তো আমার কেন, আমাকে তো তারা চেনেও না, জানেও না, কেন আমার রাইটিংসটা হয়তো তাদের ভালো লেগেছে, আমার কবিতা ভালো লাগছে, যার ফলে আমার কবিতা, আমার জীবন বৃত্তান্ত বিভিন্ন দেশের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তারা প্রিন্ট করে আমাজনের মাধ্যমে গোটা বিশ্বে বিক্রি করতেছে। আমার আত্মজীবনী, তারপর আমার ইন্টারভিউ পর্যন্ত তারা ছাপিয়েছে এবং ইলেকট্রনিক মিডিয়া প্রোভাইড করেছে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি সবাইকে বলবো যে আপনারা নিরুৎসাহিত হবে না, আপনারা আশার আলো দেখান আমাদের সমাজে, কারণ কলমটা আমাদের হাতে। সুতরাং আপনারা লিখে যান, তার যে গল্প, উপন্যাস, কবিতা যেখানে করেন লিখে যান, সেটাই একদিন ডকুমেন্ট হয়ে দাঁড়াবে, অ্যান্ড ইউ উইল সার্ভাইভ ইন দিস ডকুমেন্ট। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবারে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো শরীফ জাহাঙ্গীর ভাইকে। শরীফ জাহাঙ্গীর ভাই হচ্ছেন ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো জাহাঙ্গীর ভাইয়ের জন্য একটি জোরে করতালি চাই। জি, আসসালামু আলাইকুম। টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্র্যাব আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক
সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আমাদের কাদের গনি ভাই এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা আছেন সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং সালাম। টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত আজকের অনুষ্ঠানের যে মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড এবং সুস্থ বিনোদন এবং সুন্দর সমাজ শিশুক আলোচনা সভা, সেখানে আজকে আমাদের উপস্থিত গুণীজনেরা এই বিষয়ে আলোচনা করবেন। আমি আসলে আলোচনা শুনতে এসেছি, তাদের কাছ থেকে শিখব, তাদের কাছ থেকে শুনবো আপনাদের পাশাপাশি। তো এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের সভাপতি জনাব কামরুল হাসান দর্পণ ভাইকে। আসসালামু আলাইকুম। আজকে ট্রাপ আইকনিক অ্যাওয়ার্ড 2025 এর সম্মানিত প্রধান অতিথি জনাব কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আমাদের সাংবাদিকদের আইকনিক জোট নেতা এবং অন্যান্য উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সংস্কৃতির বিকাশ কিন্তু হতেই হবে। একটা দেশের সংস্কৃতি সেই দেশের পরিচয়। সংস্কৃতি কিন্তু সমাজকে বদলায়। আমাদের এক সময় আমরা যারা হয়তো এখানে অনেকেই আছেন যাদের স্কুল পালিয়ে কিংবা ফাঁকি দিয়ে সিনেমা দেখা, সিনেমাটা একটা অনেক বড় একটা বিনোদন ছিল, সিনেমা হলে যাওয়া। আমরা সেই সময় সিনেমা হলে ছুটে যেতাম, চুরি করে হোক, স্কুল ফাঁকি দিয়ে হোক, ছুটে যেতাম। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন যে জিনিসটা হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের যে সমাজের যুব সমাজের অনেকাংশে অনেক যুব সমাজ মাদকের পেছনে দৌড়াচ্ছে, মাদকের জন্য ছুটে যায়। কিভাবে মাদক সংগ্রহ করা যায়, মাদক সেবন করা যায়, এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক, আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি সেটা কিছুটা পিছিয়ে যাওয়ার কারণ আমি মনে করছি। এটা একটা অবক্ষয়ের কারণ, সাংস্কৃতিক অবক্ষয় যেমন আছে তেমনি সামাজিক পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ও ঘটছে। এটা ধরে রাখার জন্য এটা আপ ডাউন হয়, এটা হতেই পারে, কিন্তু এটাকে ধরে রাখার জন্য আমাদের চর্চাটা খুব বেশি জরুরি। সেটা কিভাবে পারা যায়, সেটা আমাদের সিনেমার অবস্থা কিন্তু খুব খারাপ। বিগত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমাদের সিনেমাটা ঠিক আমাদের সমান তাল লয়, আগে যেভাবে সিনেমাগুলো চলতো, ব্যবসা করতো, বাণিজ্য করতো, দর্শক হল করা দর্শক থাকতো, সেই জিনিসটা নেই। এটা কল্পনা করা যায় না। আমাদের মতো একটা মুসলিম দেশে একসময় 1600-এর অধিক সিনেমা হল ছিল। সেই সিনেমা হলগুলো এখন কমতে 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 এখন 70-80টার মধ্যে এসে নেমেছে। ঈদের সময় হয়তো কিছু হল খুলে 100-150 হলের মতো, 100-150 বেশি হয় না, এর মধ্যে চলে। আবার ঈদের সিনেমা চলে যায়, সেই হলগুলি বন্ধ হয়ে যায়, সেই 60-70টার মতো থাকে। এই যে আমাদের একটা বড় গরম মাধ্যম সিনেমা থেকে তো আমরা আসলে সিনেমাটা দেখতে যাই কেন? শুধু সিনেমাটা দেখার জন্যই যাওয়ার জন্য না, শুধু বিনোদন নেওয়ার জন্যই না, সেখানে ভালো মন্দের বিচারটা করারও কিন্তু আমাদের বোধটা জাগানো হয়। আমরা সেখানে সিনেমায় ভালোর জয় মন্দের ক্ষয়, এই জিনিসটাই তো মূলত একটা সিনেমার বিষয় আছে। এর মাধ্যমে অন্যান্য যে উপাদানগুলি যুক্ত করা, তার মাধ্যমে আমরা একটা সিনেমা দেখে কখনো আনন্দে ভাসি, আবার কখনো দুঃখের কষ্টে ভাসি। এইটার মধ্যে দিয়ে আমাদের যায় আমাদের যে মনোজগতে মননশীলতা মনোজগৎ ঘটনায় কিন্তু সিনেমা, নাটক, এই বিষয়গুলো খুব বেশি জরুরি এবং চর্চাটা হওয়াটা দরকার। সুস্থ সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য
এই চর্চাটা অনেক বেশি দরকার। ট্র্যাব দীর্ঘ 30 বছর ধরে এই কাজটি করে আসছে। শুধু ট্র্যাবের না, আমার মতে যে অন্যান্য যেসব সংগঠন আমাদের যার যার অবস্থান থেকে এই চর্চাটাকে এগিয়ে নেওয়া। আমরা যদি দেখেন সংস্কৃতির শক্তিটা অনেক বড়, ব্যাপক। আমরা যে জুলাই অভ্যুত্থানের কথা বলি, এখানে কিছু সংস্কৃতি জগতের সংস্কৃতি জগৎটা কিন্তু একটু কলুষিত হয়ে গিয়েছিল। কিছু শিল্পী ছিলেন যারা সেই ফ্যাসিজমকে সমর্থন করেছেন, লালন করেছেন, সমর্থন দিয়ে, যোগ দিয়ে সেটাকে শক্তিশালীতে রূপান্তরিত, অর্থাৎ টিকিয়ে রাখার একটা বড় শক্তি হয়েছিল। সেটা সম্ভব হয়েছিল তাদের নিজস্ব, তারা সংস্কৃতির ধারক বাহক হয়েছিলেন ঠিকই, কিন্তু সেই শক্তিটাকে ওনারা একটা অপর শক্তিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। অন্যদিকে যারা এটাকে সমর্থন করেননি তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন। এখানে আমাদের ডায়মন্ড ভাই আছেন, ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ভাই, উনি রাস্তায় নেমেছিলেন, ওনার মতো আরো অনেকে রাস্তায় নেমেছেন। তারপরে আরো আছেন আমাদের যে আজকে যে এফডিসি এমডি মাসুমুর রহমান তানি, তিনিও কিন্তু এই জুলাই বিপ্লবের সময় এই ডায়মন্ড ভাই, এই তানি, এরা একসাথে সে 5 তারিখে নেমেছিলেন, বা তারও আগের থেকে, এই জুলাই অনেক আগের থেকে এই জুলাই আন্দোলন গণ অভ্যুত্থান অর্থাৎ ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ওনাদের মতো আরো অনেকে দাঁড়িয়েছিলেন, যার কারণে ওনাদের এই যে সংস্কৃতি, ওনারা তো সংস্কৃতির ধারক বাহক হিসাবে ওনার কাজ করে। তো এই শক্তিটাও কিন্তু এই ফ্যাসিজমের পতনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি আপনার রেনেসাঁর কথা চিন্তা করি, সেখানে কিন্তু এই সাংস্কৃতিক বিপ্লবটা ঘটেছিল। যে কোনো বিপ্লবের পিছনে সংস্কৃতি একটা বিশাল শক্তি থাকে, বিশাল শক্তি থাকে, তাদেরকে উপেক্ষা করা যায় না। তা আমরাও সেই জিনিসটা আমাদের দেশে যে সাংস্কৃতিক যে অবনমন বা অবক্ষয়, যে বিবাদ, যে বিভক্তিটা আছে, সংস্কৃতি অঙ্গনের লোকজন আসলে তাদেরকে কিন্তু সমাজের প্রতিচ্ছবি বলা হয়, প্রতিবিম্ব বলা হয়। ওনারা সমাজের যেমন মন্দটাকে তুলে আনেন, তেমন ভালোটাকেও তুলে আনেন। মন্দটাকে তুলে এনে সেটাকে প্রতিকার কিভাবে করা যায় সেই জিনিসটাই, সেই মেসেজটা দিয়ে ওনারা দর্শকের মাঝে পৌঁছে দেন। এটা বিশাল পরিসরে। কারণ আর যারা এর ধারক, সেই নায়ক হোক, নায়িকা হোক, একজন নির্মাতা হোক, প্রযোজক হোক, তাদের কিন্তু নিজস্ব দর্শক থাকে, তাদের মাধ্যমে এই মেসেজগুলি, সমাজ গঠনের মেসেজগুলো এগুলো ছড়িয়ে দেন, যুব সমাজের মন মানসিকতা গঠনে ভূমিকা রাখেন। সংস্কৃতি যদি না থাকে, সেখানে সংস্কৃতির চর্চাটা যদি অবারিত না থাকে, বা সেটা যদি খুব বেশি রকম চর্চা না হয়, তাহলে কিন্তু আমাদের এই সমাজে উগ্রবাদের একটা উগ্রপন্থা জন্ম নেয়ার এটার সুযোগ থাকে, সুযোগ খোঁজে, অপশক্তিগুলো সুযোগ খোঁজে। কিন্তু এই সংস্কৃতি বলয়টা যদি শক্তিশালী হয়, তাহলে সেই উগ্রবাদের জন্মটা অনেকটা হয়ে যায়। কারণ যুব সমাজ সেদিকেই ছুটবে। আমরা যদি সুস্থ বিনোদনটা দিতে পারি, আগে খেলাধুলার মাঠ ছিল ঢাকা শহরে, ব্যাপক মাঠ ছিল, আমরা বিকেল বেলা হলে খেলাধুলা করতে মাঠে ছুটে যেতাম, ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ এগুলোর আয়োজন হতো। এই যে সংস্কৃতি যে চর্চাটা ধরে রাখে, এটা এখন কমে গেছে। পাড়া মহল্লা এখন খুব কম এই ধরনের চর্চাটা খুব কম হচ্ছে। খেলাধুলা, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন জাতীয় দিবসগুলোতে পয়লা বৈশাখে কিন্তু পাড়া মহল্লায় সাংস্কৃতিক প্রতিযোগিতা, গান বাজনা এগুলো হতো। এগুলো তো যুব সমাজকে এদিকে কনসেন্ট্রেশন করা, মনোযোগটা এদিকে ধরে রাখা, এর মাধ্যমে তাদের মন মানসিকতার গঠনটা বৃদ্ধি পায়। তো ট্রাক এই কাজটা করে যাচ্ছে। এরকম ট্রাভের মতো আরো অনেক সংগঠনের এগিয়ে আসা উচিত, যে সংস্কৃতি এই সমাজটাকে সুস্থ দ্বারা প্রভাবিত করার জন্য, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এই কাজটা করে যেতে হবে, নিরন্তর করে যেতে হবে। আমি আশা করব আজকে যারা এই আইকনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন, নিশ্চিত ওনারা তাদের নিজস্ব জায়গায় আইকন হিসাবে চিহ্নিত, নিশ্চিতভাবে তারা এই মেসেজগুলো তারা তাদের কর্মের মাধ্যমে সংস্কৃতিটিকে আরো বেশি জোরালোভাবে উপস্থাপন করে তারা। কারণ তাদের কথা যত সহজে দর্শক শুনবে, আমাদের মতো সাধারণ মানুষের কথা কিন্তু দর্শক মনোযোগ দেবে না, কারণ দর্শক তাদের কাজ খুব মনোযোগ দিয়ে শোনে। ফলে তাদের কথার একটি আহ্বান তাদের কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে যুব সমাজের গঠনে, এবং তাদেরকে অপরাধ প্রবণতা কমাতে, সমাজের যে অবক্ষয়, মূল্যবোধ
রুখতে তাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। তাদের তো এগিয়ে আসতে হবে, তারা এই কাজটা করে যাবেন, নিরন্তর চালিয়ে যাবেন বলে আমি মনে করি। আজকে যারা ট্রাপ আইকনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদেরকে আমি আগাম অভিনন্দন জানাচ্ছি এবং ট্রাপকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি আয়োজন করার জন্য। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দর্পণ ভাই। খেলার মাঠ ছিল, যার কারণে আমাদের তরুণ সমাজরা বিকেল হলেই তারা মাঠে চলে যেত খেলার জন্য, কিন্তু এখন আসলে ঘরে বসে কম্পিউটার আর মোবাইল ছাড়া তাদের আর কোনো কিছুই করণীয় থাকে না। সেই জন্য সুস্থ বিনোদন আমাদের জন্য কতটা জরুরি সেই বিষয়টি বলছিলেন দর্পণ ভাই। অসংখ্য ধন্যবাদ। এবারে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী জনাব সানাউল হক বাবুল সিআইপি। আমি বাবুল ভাইকে এসে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এরই মধ্যে আমাদের কর্পোরেশন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুমা রহমান তারিক, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ম্যাম। আসসালামু আলাইকুম। রিলেটেড এত কাছে থেকে তাদের কার্যক্রম বা বিভিন্ন অনুষ্ঠানে সবসময় সম্পৃক্ত আছি। আজকের যে আয়োজনটি, এই জন্য আজকে যারা কাদের ভাই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে করার জন্য উপস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা এই সুন্দর অনুষ্ঠানটিকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সুন্দর ও প্রাণবন্ত করে তোলার জন্য। আসলে এখানে আমার তেমন কিছু বলার নেই। আমি একজন সাধারণ ব্যবসায়িক মানুষ, আমরা এত কথাও বলতে পারি না। আমরা বলার জন্য অনেক গুণীজন আছেন, তেনারা বলবেন। আশা করি আমরা তাদের কথা শুনব। আর সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস.এম. আবুল কালাম আজাদ লিটন ভাইকে। ধন্যবাদ। আজকের এই বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টেলিভিশন ত্রিপুরা অ্যাসোসিয়েশনের অফ বাংলাদেশ ক্যাব আয়োজিত সুস্থ বিনোদন সুন্দর সমাজ শীর্ষ আলোচনা সভায় ক্যাব আইকনিক অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কাদের মনসুর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, প্রধান অতিথি পিএফ জেল কাদের গণিত চৌধুরী সহ অতিথিবৃন্দ জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা সবাই উপস্থিতি হয়েছি সুস্থ বিনোদন ও সুন্দর সমাজ শীর্ষ আলোচনা করার ও শোনার জন্য। আমি আপনাদের মতো একজন শ্রোতা উপস্থিতি হয়েছি বিজ্ঞগণের কাছে কিছু শুনব। আমি জানি দীর্ঘ 30 বছর থেকে এই সুস্থ বিনোদন বিকাশ নিরসন কাজ করে আসছে, তাই আমি ধারাবাহিকতা পথ চলার আমি হৃদয়ে গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি।
আমি বিশ্বাস করি আপনারা এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবেন। আশা রাখি আমার সাংস্কৃতিক বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। এবারে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করার জন্য আমি এবারে অনুরোধ জানাবো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফপিজের সাংগঠনিক সম্পাদক জনাব ইরফানুল হক নাহিদ ভাইকে। শুভ সন্ধ্যা। আজকের এই যে আয়োজন, সুস্থ বিনোদন সুন্দর সমাজ, মঞ্চে উপস্থিত আছেন আমাদের নেতা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত সদস্য সচিব, যিনি এই আমাদের এই অঙ্গন আর্ট কালচার, এবং উনি যাচাস করে এসেছেন, আপনারা জানেন ওনার মূল দলে ঢোকার আগে উনি যাচাস করেছেন অনেক দিন। সেই হিসেবে উনি সংস্কৃতি বান্ধব এবং সংস্কৃতিকে ভালোবাসেন। আমাদের প্রিয় নেতা কাদের গনি চৌধুরী মঞ্চে উপবিষ্ট আছেন, যাকে নিয়ে আমারও অনেক কৌতূহল ছিল, সবারই কৌতূহল ছিল। এফডিসি, যেটা আপনার আমাদের ফিল্মের আদ্রগজ যেটাকে বলে, যেখানে থেকে ফিল্মটা আমরা ফুল ফিনিশড প্রোডাক্ট পাই, সেটা হচ্ছে এফডিসি। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। কৌতূহলটা এই কারণে ছিল, এটা আগে পরে বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যমে লেখালেখি হয়েছে, বয়স কম। আসলে বয়স তো একটা সংখ্যা মাত্র। আমরা যদি ওইভাবে দেখি তাহলে যোগ্যতার মাপকাঠি হওয়া উচিত কাজে, বয়সে না। মাসুমা রহমান তানি বিশেষ প্রধান আলোচক হিসেবে আমাদের এখানে উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ। মঞ্চে আছেন ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, ওনার সাথে আমার দ্বিতীয়বারের মতো দেখা, আরেকটা প্রোগ্রামে দেখা হয়েছিল, বিজ্ঞপ্রাজ্ঞ মানুষ, পরিবেশ বিজ্ঞানী, ওনাকেও ধন্যবাদ। আছেন আমাদের সবার প্রিয় সানাউল হক বাবুল ভাই, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী। উনি সংস্কৃতির অঙ্গনে পৃষ্ঠপোষকতা দেন আমার দেখা 26 বছর, তারও আগে আমি ঠিক জানি না, 26 বছর যাবৎ উনি নিরবিচ্ছিন্নভাবে এই সংস্কৃতি অঙ্গনে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন নানান জনকে, নানান সংগঠনকে। মঞ্চে আছেন প্রধানের একটা ক্ষেত্র, যেখান থেকে বড় বড় সম্পাদক, সাংবাদিক উঠে এসেছে। আজকে যে বিষয়, সে বিষয়ে আমি আসি। সুস্থ বিনোদন সুন্দর সমাজ। সুস্থ বিনোদনটা আমরা আসলে বলতে কি বুঝি? সুস্থ বিনোদন বলতে আমরা এটাই বুঝি যে আমাদের যে স্বাধীন সার্বভৌম কাঠামো আছে, আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের আচার, সবকিছু মিলিয়ে আমরা যেটা প্রোডাকশন দেব, আমাদের জন্য যেটা সহনীয়, সেটা হচ্ছে সুস্থ বিনোদন। আর সুস্থ বিনোদন মানে সুন্দর সমাজ। যখন আপনি বিনোদনটা সুস্থ হবে, আপনার বিনোদনটা মানুষ খুব সহজে নেয়। সুতরাং আমরা বিনোদনের মাধ্যমগুলো যেগুলো আছে, আমরা বিনোদনের মাধ্যম কিন্তু অনেকগুলা। এখন সোশ্যাল মিডিয়ার কারণে, মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনের কারণে আমাদের মাধ্যমগুলো কিন্তু বিলুপ্তির পথে। আমরা হলে যে সিনেমা দেখি না, সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা টিভি মনিটরে খুব একটা বসি, আমি বসি না, মানে ধরে নিলাম যে অনেকেই বসেন না। তো আমরা মঞ্চ নাটক দেখি না। আমরা এই বিষয়গুলি থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে আছি। আমরা এখন মোবাইল এডিক্টেড হয়ে গেছি। আমি নিজের কথাই বলি, দেখা গেছে অবসর সময় যেটুকু পাই 75% আমার এই মোবাইল স্ক্রলিং করতে করতে বের হয়ে যায়। সুতরাং প্রযুক্তির সাথে তো আসলে তাল মিলাতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের যে বাংলাদেশি যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতিকে আমাদের ধারণ করতে হবে। আমরা এই জায়গায় খুব উদাসীন।
এখানে আমাদের মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে বিদেশি সংস্কৃতি, পার্শ্ববর্তী দেশের সংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলছে। আপনারা খেয়াল করবেন, আমরা আমাদের বাচ্চারা যদি ইংরেজি বললে আমরা খুশি হই, হিন্দি বললে খুশি হই, কিন্তু একটা শুদ্ধ বাংলা উচ্চারণ করতে পারলো কিনা এই ব্যাপারে কিন্তু আমরা কেয়ার নেই না। তো আমরা চাই যে আমাদের সংস্কৃতিটা আমাদের মধ্যে থাকুক। আমাদের নিজস্ব সংস্কৃতি অনেক, আমাদের ভাওয়াইয়া, আমাদের ময়মনসিংহের গীতিকা, আমাদের ইতিহাস, আমাদের ফিল্মের ইতিহাস যদি ধরেন, মানে ফিল্ম ছিল একটা, মানে আমরা ছবি দেখতে হচ্ছে দল বেঁধে এবং মনে করেন যে একটা উৎসব ভাব। নতুন ছবি রিলিজ হবে, আমরা হলে গিয়ে ছবিটা দেখবো। ওই রেডিওতে যখন ট্রেলার শুনতাম তখন থেকে প্ল্যানিং করতাম যে এই ছবিটা দেখতে হবে। কোথায় চলবে? এটা কি ভৈরবে চলবে নাকি বাজিতপুরে চলবে? কোথায়, কোন হলে দেখা যাবে? ফার্স্ট শো দেখার একটা মজা ছিল। তো এখানে চলচ্চিত্রের মানুষ অনেকে আছেন, এই জন্য আমি চলচ্চিত্রটাকে একটু হাইলাইট করছি। আমাদের চলচ্চিত্র কিন্তু মৃতপ্রায়, মৃতই বলা যায়। এখান থেকে বের করতে হবে। আপনি বিগত 5 বছরে একটা ছবি, দু একটা বিচ্ছিন্ন, যেমন শাকিব খানের দু একটা ছবি ছাড়া কোনো ছবিতে মানে পুঁজি উঠে আসছে এটা বলা যাবে না। এর মূল অন্তরায় হচ্ছে হল নেই, আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা নেই। আপনি মাল্টিপ্লেক্স নির্মাণ করছেন এফডিসির ভিতরে, মাল্টিপ্লেক্সের কি প্রয়োজন? বাংলাদেশের যে হাট ঘাট মাঠ আছে, এখানে শুট করার মতো প্রচুর কিছু আছে। এই টাকাটা দিয়ে যদি হল করা হতো, আমি জানি না আপনারা একমত হবে কিনা, এই টাকাটা যদি প্রতিটা ডিস্ট্রিক্টে বা প্রতিটা উপজেলায় একটা করে সিনেমা হল নির্মাণ করা হতো, আমার মনে হয় যে এটা অনেক বেশি এফেক্ট হতো ফিল্মের ক্ষেত্রে। সুতরাং অপরিকল্পিত শুধু লুটপাটের জন্য যে বিনিয়োগের নামে যে অর্থ অপচয় হয়েছে বিগত 15 বছরে আমরা দেখেছি, যেখানে প্রয়োজন নেই সেখানে বিনিয়োগ হয়েছে। তো এই অপ্রয়োজনীয় জায়গাগুলো থেকে বিনিয়োগ রোধ করতে হবে। বর্তমান যে সরকার আছে তারা নতুন বন্দোবস্তের নামে, আমরা মনে করি যে তারা আমাদের যে নতুন বন্দোবস্তের নামে নতুন ধারার সৃষ্টি করে দিয়ে যাবে। পরবর্তীতে নির্বাচিত সরকার এসে এগুলি বাস্তবায়ন আরো বড় আকারে করবে। আজকে আমি আর সময় নিতে চাই না, এখানে আমার আরো বিজ্ঞ প্রাজ্ঞজনরা আছেন যারা বলবেন। সবাইকে বলবো, সর্বশেষ কথা একটাই, যে জাতির সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি দুর্বল, সে জাতি কোনো ক্ষেত্রেই উন্নয়ন বলেন, ডেভেলপমেন্টটা ধরে রাখতে পারে না। কারণ কি, একটা সংস্কৃতি একটা শিক্ষা এবং সংস্কৃতি, যে জাতি শিক্ষা এবং সংস্কৃতি যত বেশি কনসাস, তার ডেভেলপমেন্ট তত বেশি দ্রুত হয়েছে। আমি অনুরোধ করবো আজকে যারা উপস্থিত আছেন সবাইকে যে আপনারা আমাদের সংস্কৃতিকে ভালোবাসুন। আপনারা মঞ্চ নাটক দেখুন, টিভি নাটক দেখুন, ফিল্ম দেখুন, ফিল্মকে পৃষ্ঠপোষকতা দিন। একটা ছবি যখন একটা পরিচালক বানায়, একটা প্রযোজক ইনভেস্ট করে, তাকে অনেক আশা ভরসা নিয়ে করে। আপনারা দেখুন, দেখে ভালো ছবি হয় না এটা বলা যাবে না, আপনারা দেখেন না বলে কিন্তু প্রতিটা ছবি বক্তব্যে পড়ে এবং পরবর্তীতে প্রডিউসার আর ছবি বানাতে উৎসাহিত হয় না। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। আগামী দিনে দেখা হবে ইনশাআল্লাহ। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমি সামনের সারিতে যারা, একটি বিষয় কি, আজকে যারা পুরস্কৃত হচ্ছেন, যারা পুরস্কার পাচ্ছেন, তারা অবশ্যই সম্মানিত। তো তাদেরকে আমরা সম্মান জানানোর জন্য আজ এখানে ডেকে এনেছি। তো সেই ক্ষেত্রে যারা পুরস্কার পাচ্ছেন, শুধু তারা সামনের সারিতে বসবেন এবং দ্বিতীয় সারিতে বসবেন। এরপরে যারা আছেন, আমাদের আজকের দর্শক সারিতে যারা আছেন, তাদেরকে অনুরোধ করব তারা পিছনের সারিতে বসুন। কারণ যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে আমাদের সম্মানিত করতে হবে, তাই নয় কি? কারণ আমাদের আজকের এই বিনোদন জগতে যারা কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিমাণ, তালিবান এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচকও তিনি। তানিম্যামকে অনুরোধ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য আমাদের উদ্দেশ্যে বলার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি আসলে খুব ভালো কোনো আলোচক নই, তবে আমি আমার নিজের একটা পরিচয় দিতে পারি যে আমি আসলে একজন সংস্কৃতি কর্মী। আমি নিজেকে ওই পরিচয়টা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জায়গা থেকে ট্রাফকে অনেক ধন্যবাদ যে ট্রাফ যে নিজেদের একটা জায়গা থেকে যে পুরস্কারের আয়োজনটা করে, যা কিনা সংস্কৃতির বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট মানুষজনকে পুরস্কৃত করে তাদেরকে উৎসাহিত করা, এটা খুব ভালো উদ্যোগ। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে এভাবে সম্মানিত করা এর জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আমার যেটা বলার আছে যে বিএফডিসি নিয়ে যে ভাইয়া কিছুক্ষণ আগে বলে গেলেন যে প্রকল্প বা সিনেমা হলে, যে সিনেমা হলে রূপ হলে ভালো হতো বা ওখানে না হয়ে অন্য কোথাও, তো যেটা হয়ে গেছে সেই জায়গায় যেহেতু আমাদের কিছু করার নাই,
আমরা আসলে চেষ্টা করছি পুরো দেশ জুড়ে সিনেমা হল থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট যা কিছু উন্নয়ন করা যায় তার সমস্ত কিছু নিয়ে এগোতে। আর আপনাদের সবাইকে এই জায়গাটার পাশে চাই। বিএফটিসি আপনাদের সবার ভালোবাসার জায়গা, সবার একটা আন্তরিকতা এবং স্মৃতিময় ভালোবাসার জায়গা। প্রত্যেকের কোনো না কোনো ইমোশন, কোনো না কোনো মধুর স্মৃতি এখানে জড়িত। আপনারা আমাদের সিনেমা সংশ্লিষ্ট যে মানুষগুলো আছেন, আমাদের মুরব্বীরা যারা আছেন বা এখনকার যারা আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে এগোনোর চেষ্টা করছি। আর সিনেমা যে সুদিন নাই এরকম আসলে না। এখন শুধুমাত্র তারকা নির্ভর সিনেমা না, সিনেমাগুলোই এক একটা তারকা হয়ে যাচ্ছে। তো আমাদের নির্মাণও যেরকম আধুনিক হচ্ছে, আমাদের নির্মাতারাও যেরকম হতে পারছে এবং আমাদের আগের সিনেমার যুগ মানে সোনালী যুগটাই ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি আমরা সবাই। এবং বিএফটিসি যেন সেই নির্মাতাদের এবং দেশের প্রতিটি সেই শিল্প সত্তা যারা কিনা সিনেমা নিয়ে কাজ করতে চায় বা এই সেক্টরে কাজ করতে চায়, তাদেরকে যেন সর্বোচ্চ সহায়তা আমরা সরকারের তরফ থেকে নিশ্চিত করতে পারি, বা আমার প্রত্যেকটা নির্মাতার স্বপ্নে যেন বিএফটিসি সর্বপ্রথম সহায়তা করে একটি দেশের প্রতিষ্ঠান হিসেবে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আর ট্রাককে ধন্যবাদ, এরকম আয়োজন আরও করতে থাকুন, কারণ আপনারা যেভাবে সংস্কৃতির বিভিন্ন ধারার মানুষজনকে খুঁজে এনে তাদেরকে পুরস্কৃত করেন, তারা যেভাবে উৎসাহিত হয়, এরকমভাবে আসলে প্রত্যেকেরই এই জায়গায় এই দায়িত্ব নেওয়া উচিত। আপনারা নিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আছেন উপস্থিত তাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমি বয়সে অনেক ছোট, কিন্তু আমি আমার বিএফটিসি নিয়ে আমার স্বপ্নগুলো চেষ্টা অনেক বড় বড়, আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করি সফল হব। আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। ভালো থাকবেন। অসংখ্য বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ওয়েমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম দীপা আপাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা সামনে আছেন, যারা পুরস্কৃত হবেন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আর সবচেয়ে বেশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ট্রাককে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং কাদের মনসুর ভাইকে ওনার অক্লান্ত পরিশ্রমে আজকে উনি শিল্পীদের এবং যে চলচ্চিত্রে নিয়ে কাজ করছেন আসলে প্রশংসাযোগ্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এরই মাঝে আমরা আমাদের নিপা আপার বক্তব্য শোনার মাঝেই আমরা কিন্তু আমাদের মাঝে পেয়েছি আমাদের সকলের প্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ম্যামকে। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মৌসুমী ম্যামের জন্য জোরে একটি করতালি চাই। গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। এবারে বক্তব্য প্রদান করবেন। বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। জীবন চেতনা আজকে এই জায়গা থেকে কেন জানি আমরা মনে হয় দূরে সরে যাচ্ছি, যার ফলে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই যা আমাদের মধ্যে বিভিন্ন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আসলে আমাদের সাংবাদিক সমাজের মহান নেতা কাদের গনি চৌধুরী ভাই, উনি ব্যক্তিগতভাবে আমি চট্টগ্রামের ছেলে, উনিও চট্টগ্রামের কিছু সন্তান। ওনার বক্তব্যের পরে আর বক্তব্য দেওয়ার মতো কিছু নেই এখানে। তারপর একটি কথা বলবো, সেটা হলো যেহেতু এখানে এফডিসির এমডি মহোদয় আছেন, আমাদের ট্র্যাবের পক্ষ থেকে আমরা একটানা 9 বছর এফডিসিতে অভিনয় বিষয়ক কর্মশালা করেছিলাম। বিগত কয়েক বছর আমরা এটার ধারাবাহিকতা রাখতে পারিনি। তাই আমি এখানে যেহেতু এফডিসি এমডি মহোদয় উপস্থিত আছেন, আমি ওনার কাছে যাব, আমাদের সাধারণ সম্পাদক সহ, এবং এখানে ডায়মন্ড ভাই উপস্থিত আছেন, আমাদের কামরুল হাসান দর্পণ ভাই উপস্থিত আছেন। আমরা যেন আগামীতে আমাদের এই কার্যক্রমগুলো যেগুলো আমরা সাংস্কৃতিক অঙ্গনে আমাদের সংগঠন যে বিশেষ অবদানগুলো রেখেছে তার কার্যক্রমগুলো যেন আমরা ধারাবাহিকভাবে করতে পারি এফডিসিতে, সেই ব্যবস্থা উনি আমাদের করে দেন। এই বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ কাদের মনসুর ভাইকে। 30টি বছর ট্রাক টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে 30টি বছর পার করলো, এবং এই ট্রাক কিন্তু আমরা প্রতিটি বছরই কোনো
কোনো না কোনোভাবে যতই চড়াই উতরাই থাকুক, দেশের পরিস্থিতি যেমনই থাকুক, আমরা গ্রামের পক্ষ থেকে আমাদের যারা গুণীজন আছেন, সমাজে যারা আমাদের বিনোদনের মাধ্যমে যারা চলচ্চিত্র অভিনয় শিল্পী আছেন, যারা গানের শিল্পী আছেন, তাদেরকে আমরা সম্মানিত করে থাকি। এই ট্রাবের এই প্রয়াসের সাথে এরপরে সম্মাননা স্মারক পাচ্ছেন মাসুমা রহমান তানি ম্যাম। তিনি হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFTC। জোরে একটি করতালি চাই। এবং কাদের মনসুর ভাই যেমনটি বললেন যে ট্রাবের এই আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো এগুলো আরো ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য তানি ম্যামের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন, এবং তানি ম্যাম কিন্তু সেই বিষয়টি সম্পর্কে তিনি সম্মতিও দিয়েছেন। সেজন্য তানি ম্যামের জন্য জোরে একটি করতালি। এরপরে যিনি সম্মাননা স্মারক পাচ্ছেন তিনি হচ্ছেন উদ্বোধক ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম স্যার, পরিবেশ বিজ্ঞানী ও অন্যতম সেরা কবি। এরপরে যিনি সম্মাননা স্মারক পাচ্ছেন তিনি হচ্ছেন ইরফানুল হক নাহিদ স্যার, কিশোরগঞ্জ। সবশেষ যিনি সম্মাননা স্মারক পাচ্ছেন তিনি হচ্ছেন ইরফানুল হক নাহিদ, কিশোরগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ট্রাবের পক্ষ থেকে সম্মাননা স্মারকটি তুলে দিচ্ছেন ট্রাবের সভাপতি কাদের মনসুর ভাই। এবারে আমরা চলে যাব লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যে দুইজন পাচ্ছেন তাদের নাম আমি ঘোষণা করব এখন। প্রথমে পাচ্ছেন চলচ্চিত্র, সাংবাদিকতা ও সাংগঠনিক কাজে অনন্য অবদানের জন্য জনাব ফরিদ বাশার স্যার। ফরিদ বাশার স্যারের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন কাদের মনসুর ভাই এবং আমাদের আজকের প্রধান এবং বিশেষ অতিথিরা। এখন তখন মিডিল থেকে নিতেছিল তো সামনে যায় না কেউ, একটু হোয়াইট থাকে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যিনি পাচ্ছেন তাকে অভিনন্দন জানাচ্ছি ট্রাবের পক্ষ থেকে। জনাব ফরিদ বাশারের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের বিশেষ অতিথিরা। একটু এখানে ক্যামেরায়। চলচ্চিত্র, সাংবাদিকতা ও সাংগঠনিক কাজে অনন্য অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন জনাব ফরিদ বাশার। এরপরে পাচ্ছেন CIP ফ্যাশন ডিজাইনে অনন্য অবদানের জন্য জনাব সানাউল হক বাবুল স্যার। CIP তিনি মঞ্চেই আছেন, তার হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান এবং বিশেষ অতিথিরা। এরপরে আমি যাদের নাম ঘোষণা করছি তারা হচ্ছেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের এবং আমাদের টিভি এবং বিনোদন ধারায় যারা পুরস্কার পাচ্ছেন। ট্রাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড 2025 তাদের নাম আমি একে একে ঘোষণা করছি। শুরুতেই যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড ভাই। ডায়মন্ড ভাইয়ের জন্য জোরে একটি করতালি চাই আমি। ডায়মন্ড ভাইয়ের হাতে মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড 2025 তুলে দিচ্ছেন আমাদের প্রধান এবং বিশেষ অতিথিরা। দর্পণ ভাই আমরা শুনুন। ডায়মন্ড ভাই আপনার কিছু অনুভূতি আমাদের জানাতে। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ট্রাভেল আয়োজকদের, এবং সবচাইতে ভালো লাগছে এখানে যত পুরস্কারই পেয়েছি কিনা সবচাইতে একটা ভালো জায়গা থেকে পুরস্কার পেলাম, যে এটা সমাজের দর্পণ, যারা নিখুঁত বিচার করতে পারে তাদের কাছ থেকে পুরস্কার পাওয়া আমার কাছে মনে হয়েছে এটা আমার জীবনে অনন্য একটা পুরস্কার। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবারে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন আমার বিশেষ করে আমার ব্যক্তিগত ভীষণ পছন্দের ফিল্ম অ্যাক্ট্রেস মৌসুমী হামিদ ম্যাম। মৌসুমী হামিদ ম্যামের জন্য জোরে একটি করতালি চাই।
সামনে থেকে জোরে একটি করতালি চাই মৌসুমী ম্যামের জন্য। মৌসুমী ম্যাম আপনার মৌসুমী ম্যাম আপনার কাছ থেকে দুই লাইন কথা শুনতে চাচ্ছি আমরা সবাই। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি আপনার দুই লাইন কথা শোনার জন্য। না এখানে ওই যে দুলাল ভাই ক্যামেরা বারবার মুভমেন্ট এখানে দাঁড়িয়ে বলবো ওকে সামনে দাঁড়ানো খুবই পিছন দিয়ে খুবই আনকমফোর্টেবল লাগছে। আমি খুবই আজকে গ্রেটফুল আজকে এখানে আসতে পেরে এবং ট্র্যাব এটা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করার আরো আগে থেকে এই অর্গানাইজেশনের নাম আমি শুনেছি। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা আমাদের সংগঠন বা আমাদের অনেক বড় অনেক পুরনো অর্গানাইজেশন এবং খুবই প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন এবং আমি অ্যাজ অ্যান আর্টিস্ট এখান থেকে এত সুন্দর সম্মাননা পেয়ে আমি খুবই নিজেকে গ্রেটফুল মনে করছি এবং আমাকে পুরস্কৃত করা হয়েছে আমার সিনেমা নয়া মানুষের জন্য। এটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। একটু আগে ডায়মন্ড ভাই বলে গেলেন যে আসলে সঠিক বিচারের জায়গাটার কথা, সো এটা আমি আর রিপিট করব না। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অ্যাওয়ার্ড ফর নয়া মানুষ। থ্যাংক ইউ সো মাচ। জোরে একটি করতালি চাই কংগ্রাচুলেশনস। এবারে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন বেস্ট অ্যাক্টর রাশেদ সীমান্ত, ড্রামা ভাইয়ের ঋণ। এবং সীমান্ত ভাইকে অনুরোধ করব পুরস্কারটি নেওয়ার পর 2 মিনিট অনুভূতি প্রকাশ করার জন্য আমার দায়িত্ব আছে। এবারে পুরস্কার পাচ্ছেন ডিরেক্টর ড্রামা এন্ড ফিল্মে ফরিদুল হাসান। আসসালামু আলাইকুম। ট্র্যাব শুধু আজকে না আর আগে থেকে দেখেছি যে ভালো কাজের মূল্যায়ন করে এবং যেই কাজটির জন্য আমি আজকে পুরস্কার পেলাম আমারও খুব পছন্দের একটি কাজ। আপনারা যখন আমাদেরকে ডেকে পুরস্কৃত করেন আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়, ভালো গল্প কারোর প্রতি উৎসাহ বাড়ে। আপনাদের এই সমর্থন ভালোবাসা আমাদের উপরে থাকলে বিশ্বাস আমরা ভবিষ্যতে আরো ভালো করবো। আপনাদের কাছে কৃতজ্ঞতা আমাদেরকে পুরস্কৃত করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবারে পুরস্কার পাচ্ছেন ডিরেক্টর ড্রামা এন্ড ফিল্মে ফরিদুল হাসান। ফরিদুল হাসান ফরিদুল হাসানের জন্য জোরে একটি করতালি চাই এবং ফরিদুল হাসান ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান এবং বিশেষ অতিথিরা। এবং ফরিদুল হাসান ভাইকে 2 মিনিট কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার ডায়াসে এসে 1 মিনিট কিছু বলে যাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ভাই শিবা শানু ভাইয়ের জন্য জোরে একটি করতালি চাই। শিবা ভাই আপনার অনুভূতি জানতে চাই 1 মিনিট। মাস্টার মজিদ নামে পরিচিত। আমরা মজিদ ভাইয়ের 1 মিনিট অনুভূতি জানতে চাইবো। আমি কৃতজ্ঞ সবার কাছে। এখানে আসেন, এখানে এসে বলেন, যাবো না। এরপরে মডেল অ্যাক্টর তুহিন চৌধুরী। মডেল অ্যাক্টর তুহিন চৌধুরী। এরপরে বেস্ট ডান্স আর্টিস্ট উম্মে তাবাসসুম খান মিতির।
তিনি হচ্ছেন শান্তিনিকেতন থেকে নৃত্যে পদকপ্রাপ্ত ICCR স্কলার। এরপরে GS হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর MD আব্দুল মতিন। তারপর পুরস্কার গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন ইমেজেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস জামান। তার পক্ষ থেকে সুমন চক্রবর্তী GMD তিনি এই পুরস্কারটি গ্রহণ করবেন। সুমন চক্রবর্তী। এরপর প্রস্তুত থাকবে ডিরেক্টর ড্রামা সিরিয়াল আধার আলোর গাজী আপেল মাহমুদ। আধার আলো। এরপরে যারা পুরস্কার পাচ্ছেন তাদের নাম আমি ঘোষণা করছি। এরপরে পুরস্কার পাচ্ছেন ডকুমেন্টারি ফটোগ্রাফার এন্ড ফটো জার্নালিস্ট ফরিদ আহমেদ। পপুলার লিরিসিস্ট গীতিকার আল মাহমুদ মঞ্জুর। পপুলার লিরিসিস্ট। অনেকেই পথে আছেন, তাই কিছুটা বিলম্বিত হতে পারে, তবে আমি সবার কাছেই অনুরোধ করব যেহেতু এতক্ষণ আমাদের আসলে যারা পুরস্কার পাচ্ছেন সকলের নাম MD জসিমউদ্দিন, ফিল্ম প্রডিউসার MD জসিমউদ্দিন। আজকের অনুষ্ঠানটি ওনার পক্ষে কেউ নিবে, ওনার পক্ষে কেউ। আচ্ছা, এবারে পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী জেরিন কাশফি রুমা।
একটু পিছনে আসেন তো, রেকর্ড হইতেছে ভাইজান, ও একটু পিছনে রেকর্ডের মধ্যে ডুবে গেল। হ্যাঁ হ্যাঁ, এখানে বাইরে 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 বাইরে। পিছনে আসেন, বডি পিছনে। থ্যাংক ইউ। ওইটা সহকারে নেন, ওইটা সহকারে নেন। পারমিট একটু অনুমতি প্রকাশ করবেন এখানে। থ্যাংক ইউ। অনুমতি অনুমতি এখানে। সবাইকে আমার সালাম শুভেচ্ছা এবং ট্র্যাবকে অসংখ্য ধন্যবাদ। অ্যাওয়ার্ড আসলে একটা স্বীকৃতি, কাজের স্বীকৃতি। তো নিঃসন্দেহে খুবই ভালো লাগার এবং আরও ভালো লাগার ব্যাপার হচ্ছে আমার বাড়ি, আমার বন্ধু ভাই ডিজে রাহাত আমার সাথেই একই সঙ্গে বেস্ট ডিজে অ্যাওয়ার্ড পেল, আমি বেস্ট পপ সিঙ্গার পেলাম। ট্র্যাবকে ধন্যবাদ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আহমেদ রিজভী। একটু পিছনে আসছি না ভাই, হ্যাঁ লেভেলে থাকি। আর ক্যামেরা প্লিজ। সার্টিফিকেটটা দিয়ে